হ্যালো, রাইট নাও আই এম সোলো ট্রাভেলিং ইন থাইল্যান্ড অ্যান্ড আই নো আমাকে দেখে অনেক বিধ্বস্ত লাগতেছে কারণ আমি আজকে সারাদিন বাইরে ছিলাম, মাত্র হোটেলে আসছি, এসে এখনো শাওয়ার নিই নাই। বাট দ্য পয়েন্ট অফ দিস ভিডিও ইজ আই ওয়ান্ট টু লেট ইউ গাইস নো হাউ আই এম ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য সিটি। সো যেহেতু আমি একা আসছি, পাবলিক ট্রান্সপোর্ট বা প্রাইভেট ট্রান্সপোর্ট কোনোটাই আমার জন্য একদম প্রেফারেবল ছিল না, বিকজ পাবলিক ট্রান্সপোর্টে টাকা কম গেলেও অনেকক্ষণ ওয়েট করা লাগে বাসের জন্য, আর প্রাইভেট ট্রান্সপোর্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, দেখা যেত পার ডে আমার 1000 বাতের মতো চলে যাচ্ছে। সো আই প্রেফার স্কুটার্স। তো আমি যেহেতু নিজে চালাতে পারি না, এখানে অনেক অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে স্কুটার রেন্ট করা যায়। সো 3টা অ্যাপ আছে, গ্র্যাব, ইনড্রাইভ, বোল্ট। আমি 3টা অ্যাপেরই কোনটার প্রাইস কেমন সেটা হচ্ছে এই ভিডিওতে দিয়ে দিব, বিকজ আমি আজকে বসে বসে 3টা নিয়েই রিসার্চ করছি, তারপর যেটা সবচেয়ে কস্ট এফেক্টিভ ছিল ওটাই আমি ইউজ করতেছি। আমি যাবো হচ্ছে মালিন প্লাজা, যেটা আমার হোটেল থেকে 2.6 কিলোমিটার্সের মতো দূরে। সেটার জন্য ইনড্রাইভে আমাকে বাইকের প্রাইস দেখাচ্ছে 30 বাহাত, আর এখানে ওরা এরকম অফার্স দেয় যেটা অ্যাকসেপ্ট করলে ওরা চলে আসবে। সো যে আমার থেকে সবচেয়ে কাছে ছিল তার অফারটা আমি অ্যাকসেপ্ট করি। এরপর আমি বোল্টে গেলাম, বোল্টে যেয়ে দেখলাম ফর দ্য সেম ডিস্টেন্স সেম জায়গায় বাইকে করে আমার যেতে 52 বাহাত লাগবে। সো দুইটার মধ্যে অনেক ডিফারেন্স, 30 অ্যান্ড 54। এরপর এখান থেকে গ্র্যাবে সার্চ করলাম, গ্র্যাবে ফর মালিন প্লাজা আমাকে দেখালো অ্যারাউন্ড 44 বাহাত ফর বাইক। সো এক এক জায়গায় এক এক রকম প্রাইস, বাট সবচেয়ে বেশি কম ছিল ইনড্রাইভেই। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে সব অ্যাপস ছাড়াও বাইক নেওয়া যায়, মানে ট্যাক্সি বাইক বলো ওগুলোকে, ওদের সাথে দামাদামি করা লাগে, বাট মোস্টলি ওরা অনেক বেশি টাকা চায়, তারপর ওটার হাফ বলতে হয়, মানে একটা হ্যাসেল হয়ে যায়। এর থেকে অ্যাপ নেওয়াটাই বেটার, বিকজ অ্যাপে শুরুতেই কম টাকাই পাওয়া যায়, স্পেশালি ইন ড্রাইভে। ইউ ক্যান অলসো টেক বাইক, যদি আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে তাহলে বাইক রেন্ট করেও ইউজ করা যায়, বাট সিন্স আই ডোন্ট হ্যাভ দ্যাট, মেনি পিপল উইল নট হ্যাভ দ্যাট, ফর আস আই থিঙ্ক এই স্কুটার্স আর দ্য ওয়ে টু গো।